খুতবার আলোচ্য বিষয় ফাজাইল ও মাসাইলে রমাজান, দুটি পর্ব। গত জুমায় ফাজাইলে রমাজান আলোচনা করেছি, আজকে দ্বিতীয় পর্ব মাসাইলে রমাজান অর্থাৎ রমজান সম্পর্কীয় কিছু মাসলা মাসাইল আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই মাসলাগুলি প্রশ্নোত্তর আকারে তুলে ধরছি। 1 নম্বর মাসআলা, প্রশ্ন, সম রাখা অবস্থায় ভুলবশত পানাহার করলে সম ভঙ্গ হবে কি? উত্তর, না, তার সম ভঙ্গ হবে না। এই প্রসঙ্গে সহিহ বুখারী মুসলিমে আবু হুরায়রা থেকে একটি হাদিস বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন ফাআকালা আও শারিবা ফালিউতিম্মা সাওমা ফাইন্নামা আত'আমাহুল্লাহ ওয়া সাকাহু। বুখারী মুসলিম। রাসূল বলেছেন, যে ব্যক্তি ভুলবশত সিয়াম পালন অবস্থায় পানাহার করলো, ভুলে গেছে, সেজন্য তার সওম পরিপূর্ণ করে, অর্থাৎ সওমের ধারাবাহিকতা ঠিক রাখে। এই যে মাঝখানে যে খাওয়া পানাহার হলো, ফাইন্নামা আত'আমাহুল্লাহ ওয়া সাকাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানাহার করিয়েছেন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এটা একটা মেহমানদারি হয়ে গেছে, তাহলে সিয়াম ভঙ্গ হবে না। হাদিস সহিহ বুখারী মুসলিম। প্রশ্ন 2, সওম অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে সওম ভঙ্গ হবে কি? উত্তর, সওম অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে অথবা সিঙ্গা লাগালে, হাজামা যেটাকে বলা হয়, হাজামা লাগালে সওম ভঙ্গ হবে না। আকুপাংচার বের হয়েছে এখন, করলে সওম ভঙ্গ হবে না। এমতো অবস্থায় কেউ যদি অপারেশনও করে, সিয়াম অবস্থায় রক্ত বের হয়, তাহলে তার সওম ভঙ্গ হবে না। তবে অসুস্থ ব্যক্তির জন্য সিয়াম ভঙ্গ করা কি আছে? জায়েজ আছে। কিন্তু তিনি যদি কন্টিনিউ করতে চান সিয়ামকে, তাহলে তিনি করতে পারবেন, তার সিয়াম ভঙ্গ হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহতুজিমা ওয়া হুয়া মুহরিমুন ওয়া উহতুজিমা ওয়া হুয়া সাইমুন। বুখারী মুসলিম। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় হাজামা করেছেন এবং তিনি সিয়াম অবস্থায়ও হাজামা করেছেন, অর্থাৎ সিঙ্গা লাগিয়েছেন, শরীর থেকে রক্ত বের করেছেন। দূষিত রক্ত বের করাকে বলা হয় হাজামা। এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। কিন্তু অপর একটি হাদিস যা অন্য রাওয়ায়াতে বর্ণিত হয়েছে, সেখানে বলা হয়েছে, যে ব্যক্তি সিঙ্গা লাগায় এবং যে লাগালো, দুইজনের সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এই হাদিসটা যঈফ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সহিহ বুখারী মুসলিমে নিজে করেছেন, এই হাদিসটা হলো কি? সহিহ। প্রশ্ন 3, সওম অবস্থায় মিথ্যা বললে বা গীবত করলে সওম ভঙ্গ হবে কি? উত্তর, হ্যাঁ, সওম অবস্থায় কারো গীবত করলে অথবা নিজে কোনো মিথ্যা বললে, পরনিন্দা করলে, পরচর্চা করলে সওম ভঙ্গ হবে। হাদিস সহিহ বুখারী। আবু হুরায়রা বলেন, রাসূল বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা বলা, মিথ্যাচারের অবস্থায় থাকা বা ছেড়ে দিল না, তার পানাহার বর্জন করায় আল্লাহর কোনোই প্রয়োজন নেই। তার মানে আল্লাহ তার ওই সিয়ামকে কবুল করবেন না। হাদিস সহিহ বুখারী। আরো একটি হাদিস ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলাইনি সাল্লায়া সালাতাল যুহরি আবিল আসরি ফাকানা সাইমাইনি ফালাম্মা কাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতা ক্বালা আঈদু যুআকুমা ওয়া সালাতাকুমা আমজিয়া ফি সাওমিকুমা ওয়াকজিয়া ইয়াওমান আখার। ক্বালা লিমা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ইক্তাবাতুম ফুলানান। বাইহাকির riwayat, সনদ সহিহ। ইবনে আব্বাস বলেন, দুই ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করে সালাত আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করলেন, তখন ওই দুই ব্যক্তিকে ডেকে বললেন, তোমরা দুজন পুনরায় ওযু করো, আবার সালাত আদায় করো। সে সালাত যোহর অথবা আসরের সালাত ছিল, রাবী বলছেন। সাহাবী দুজন জিজ্ঞেস করেন, কেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ওযু করে সালাত করলাম। তখন কারণ হিসেবে রাসূল বলেন, ইক্তাবাতুম ফুলানান, তোমরা দুইজন যখন মসজিদে প্রবেশ করছিলা, বড় বড় আওয়াজে শুনে যাচ্ছিল, তোমরা অমুক দলের অমুক ব্যক্তির অমুকের তোমরা পর চর্চা করছিলা, গীবত করছিলা। তাহলে গীবত করলে সালাত অবস্থায় উযুও গেল, সিয়ামও গেল। রাসূল বলেন, তোমরা সালাত 2 রাকাত সালাত আবার আদায় করো, যোহরের সালাত অথবা আসরের সালাত, আর তোমরা এই দুইজন এই দিনের সিয়াম কাজা করিও। হাদিস থেকে প্রমাণিত হচ্ছে, গীবত শিকায়ত করলে, পরনিন্দা পরচর্চা করলে, তাহলে সওম কি হয়ে যাবে? ভঙ্গ হবে। প্রশ্ন 4, সওম অবস্থায় স্ত্রী স্ত্রীকে চুম্বন করা যাবে কি? উত্তর, কারোর জন্য জায়েজ, কারোর জন্য জায়েজ নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু যথাক্রমে জায়েজ কার জন্য? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, হাদিস সহিহ বুখারী মুসলিম। তিনি বলেন,
কানা ইউকাব্বিলুনা ওয়া ইউবাশিরুনা ওয়া হুয়া সাইমুন। রাসূল আমাকে চুম্বন করতেন, আমার সঙ্গে আলিঙ্গন করতেন, অথচ তিনি সিয়াম পালন অবস্থায় ছিলেন। আর পরে তিনি বললেন আমলাকুকুম লিআরাবিহি ওয়া কানা আমলাকুকুম লিআরাবিহি। তিনি তার প্রবৃত্তির উপর কন্ট্রোল করার ক্ষমতা রাখতেন। যদি এইরূপ কারো ক্ষমতা থাকে তাহলে তার জন্য জায়েজ। পরের হাদিস, এই হাদিসটাও সহিহ আবু দাউদে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা বলেন আন্না রাজুলান ফাসআলান নবিয়্যা আনিল মুবাশশারাতি লিস-সাইম ফারাখাসা লাহু ওয়া আতাহু আখারুন ফাসআলা ফানাহাহু ফাইযাল্লাযী রাখাসা লাহু শাইখুন ওয়াইযাল্লাযী নাহাহু শাবুন। আবু দাউদ বিসনাদিন সহিহ। এক ব্যক্তি এসে নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সিয়াম অবস্থায় আমার স্ত্রীকে চুম্বন করতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম অবস্থায় তাকে চুম্বন করার অনুমতি দিলেন। পরক্ষণে আরেক ব্যক্তি আসলেন, একই প্রশ্ন তিনি করলেন, রাসূল তাকে নিষেধ করলেন। দেখা গেল রাসূল যাকে অনুমতি দিয়েছিলেন তিনি ছিলেন অতি বৃদ্ধ, আর যাকে অনুমতি দিলেন না তিনি ছিলেন অতি যুবক, অতি যুবক। তাহলে এই অবস্থায় পাওয়া গেল কারো জন্য জায়েজ, কারো জন্য নাজায়েজ। 5 প্রশ্ন, ইফতার কখন করা উচিত? আজান না শুনে ইফতার করলে সম হবে কি? উত্তর, ইফতারের প্রকৃত সময় হলো সূর্যাস্তের পরই। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামস ফাকাদ আফতারাস সাইম। যখন রাত পূর্ব দিগন্ত থেকে আগমন করবে এবং দিবস দিন পশ্চিম দিগন্ত থেকে প্রস্থান করবে, সূর্য ডুবে যাবে, সাথে সাথে সাইম ইফতার করবে। তাই হাদিস সহিহ বুখারী মুসলিমের দ্বারা প্রমাণিত হচ্ছে কোন আজানের অপেক্ষায় নয়। হয়তো মুয়াজ্জিনের দেরি হতে পারে, তো তিনিও তো একজন মানুষ, দেরি করে হয়তো 5 মিনিট দেরি হয়ে গেছে, আপনি আজানের অপেক্ষায় থাকবেন না। এখন অনেক ক্যালেন্ডার বের হয়েছে, ক্যালেন্ডার গুলিতে সঠিক টাইম দেওয়া থাকবে, হয়তো ভুলও হতে পারে। তারপরে আপনি গুগলে সার্চ দেবেন রংপুরের সময় সূচি কখন আজকে ইফতার। এখন তো যুবকেরা সবকিছু, তরুণেরা সবকিছু শিখে ফেলছে, আর আমাদের এগুলো প্রয়োজন হয় না, সব বের আসছে তো কয়টার সময়। অতএব সূর্য যখন ডুবছে, ডুবার সাথে সাথে ইফতার করতে হবে, এটাই সুন্নাত। তাড়াতাড়ি ইফতার ও দেরিতে সাহরি গ্রহণ। এই প্রসঙ্গে ফজিলত সাহাল বিন সাদ থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা ইয়াজালু নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। সহিহ বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যতদিন পর্যন্ত ফিতরা অর্থাৎ ইফতার তাড়াতাড়ি করবে, মানুষ ততদিন কল্যাণের উপর থাকবে। তাহলে তাড়াতাড়ি অর্থ আবার এই না সূর্য ডুবার আগে আগে, তাড়াতাড়ি অর্থ সূর্য ডুবার সাথে সাথে। এভাবেই ইফতার করতে হবে। প্রশ্ন 6, সাহরি না খেলে সোম হবে কি এবং সাহরি খাওয়া অবস্থায় ফজরের আযান হলে করণীয় কি? উত্তর, সাহরি খাওয়া সুন্নাত এবং রাসূল বলেছেন সাহরিতে বরকত রয়েছে। সহিহ বুখারী মুসলিমের হাদিস, আনাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতুন। ওহে ঈমানদারেরা, মুসলিমরা, তোমরা সাহরি খাও, সাহরিতে বরকত রয়েছে। অর্থাৎ সাহরির কারণে আপনার পরিবারে, আপনার রিজিকে, আপনার অর্থনীতিতে আল্লাহ বরকত দান করবেন। অতএব সাহরি খাওয়াটা সুন্নাহ, বড় সুন্নাহ। খালি সুন্নাহ নয়, আবার অন্যান্য আহলি কিতাবদের সাথে পার্থক্য বটে। যেমন পরের হাদিস, ইবনুল আস, আমর ইবনুল আস বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব উকলাতুস সাহরি। হাদিস সহিহ মুসলিম। আমাদের সিয়াম, আহলি কিতাবদের সিয়াম অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো সাহরি খাওয়া। মুসলমানেরা সাহরি গ্রহণ করে আর আহলি কিতাবরা সাহরি গ্রহণ করে না, এই হলো পার্থক্য। অতএব তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত রয়েছে। আরো একটি হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা সামিআ নিদা আহাদুকুম ওয়াল ইনাউ ফি ইয়াদিহি ফালা ইয়াজাহু হাত্তা তাকজিয়া হাজাতাহু। আবু দাউদ তাহকিক, সনদ সহিহ। আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি ফজরের আযান শোনে আর তিনি এখন খাবার পাত্রে, মানে পাত্রে অর্ধেক খাওয়া হয়েছে আর অবশিষ্ট অর্ধেক রয়েছে, এমত অবস্থায় যদি কেউ থাকে, ফালা ইয়াজা, সেজন্য খাওয়া বর্জন না করে, যতটুকু প্রয়োজন ততটুকু খেয়ে জড়ে নেয়। হাদিস আবু দাউদ, হাদিসের সনদ সহিহ। তাহলে হাদিস থেকে প্রমাণিত হচ্ছে, খাওয়া অবস্থায় আযান হয়ে গেলে অর্থাৎ সাহরির সময় শেষ হয়ে গেলে, তাহলে ওই প্লেটে যতটুকু আছে অতটুকু খাবার গ্রহণ করা যাবে, নতুন করে আবার নেওয়ার কোনো সুযোগ নেই। তবে কেউ যদি মনে করে আমি যতটুকু খেয়েছি তাতেই আমার যথেষ্ট, আর প্রয়োজন আমার নেই, তাহলে বাকিটুকু ছেড়ে দেবে। আর যদি মনে করে আমার এখনো প্রয়োজন আছে,
তাহলে তিনি বাকিটা খেয়ে নেবেন, পেটে যতটুকু আছে। প্রশ্ন 7, সোম অবস্থায় দিনের বেলায় স্বপ্নদোষ হলে সৌমের কোনো ক্ষতি হবে কি? উত্তর, সোম ভঙ্গের কারণের মধ্যে স্বপ্নদোষ নাই, অতএব দিনের বেলায় কারো স্বপ্নদোষ হলে সিয়াম ভঙ্গ হবে না। প্রশ্ন 8, সোম অবস্থায় মুখের থুথু গিলে ফেললে সোম হবে কি, ভঙ্গ হবে কি? উত্তর, মুখের থুথু খেয়ে ফেললে সোম ভঙ্গ হবে না, তবে এটা ঘৃণিত কাজ, ফেলে দেওয়া উচিত। প্রশ্ন, সোম অবস্থায় তরকারির স্বাদ পরীক্ষা করা যাবে কি? উত্তর, অত্যন্ত প্রয়োজনে তরকারির স্বাদ গ্রহণ করা যাবে, সহিহ বুখারী। বিনা প্রয়োজনে কোনো কিছু চিবানো বা স্বাদ গ্রহণ করা অপছন্দনীয় কাজ। প্রত্যেক স্বামী বদমেজাজি থাকে, খাবারের স্বাদ কম বেশি হলে উত্তম মাধ্যম দেয়, ওই সমস্ত রাঁধুনির জন্য জিহ্বায় স্বাদ গ্রহণ করে আবার ওটাকে ফেলে দেওয়া জায়েজ, সহিহ বুখারী হাদিস নম্বর 285। প্রশ্ন, সোম ভঙ্গের কারণ কি কি? কি কি কারণে সোম ভঙ্গ হয়? উত্তর, সোম ভঙ্গের কারণ হচ্ছে 1, ইচ্ছাপূর্বক ও জেনে শুনে পানাহার করলে। আমি সিয়াম আছি, এই অবস্থায় আমি যদি পানাহার করি তাহলে সোম ভঙ্গ হয়ে যাবে। 2, ভুলবশত পানাহার করার পর সোম ভেঙে গেছে মনে করে পুনরায় খেলে, আমার তো সিয়াম ভঙ্গ হয়ে গেল, ভুল করে খেয়েছি, খেয়ে তাহলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, ভুল করে খেলে ভঙ্গ হবে না। 3, দিবসে স্বামী স্ত্রী যৌন মিলন করলে সিয়াম ভঙ্গ হবে। 4, ইচ্ছাকৃত ভাবে বমি করলে। 5, লস্যি বা গুল ব্যবহার করলে এবং ধূমপান করলে। 6, ইসলাম ত্যাগ করলে। এসব কারণ মূল ও প্রসিদ্ধ, এই কারণগুলির সাদৃশ্য কারণ উপযুক্ত কারণের অন্তর্ভুক্ত হবে। যেসব কারণে সোম ভঙ্গ হয় না, যেমন 1, ভুলবশত পানাহার করলে। 2, শরীর থেকে রক্ত বের হলে অথবা সিঙ্গা লাগালে। 3, নাক কান মলদ্বার ও মূত্রদ্বারে ঔষধ প্রবেশ করালে। 4, পথ চলতে রাস্তার ধুলাবালি মশামাছি ভেতরে প্রবেশ করলে, গলার ভেতরে প্রবেশ করলে। 6, মুখের থুতু গিলে ফেললে। 7, পানি দ্বারা কুলি করার সময় অনিচ্ছায় পানি গলদকরণ হলে। 8, দিবসে স্বপ্ন দোষ হলে। 9, যে কোনো হালাল ঔষধ উপরি ব্যবহার করলে। 10, আতর, তেল, ক্রিম ইত্যাদির সুগন্ধি মাখলে। প্রশ্ন 11, সোম অবস্থায় সোম পালন করতে সক্ষম নয় এমন ব্যক্তির করণীয় কি? এমন ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তু'আমু মিসকিন। এটি তাদের যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক সিয়াম পালন করা, তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে, ফিদিয়া দেবে, এটাকে খাদ্য দান করা। এই আয়াত নাজিল হওয়ার পর ইসলামের প্রাথমিক যুগে সব শ্রেণীর মানুষের জন্য এই অনুমতি ছিল, কেউ যদি সিয়াম পালন করতে না চায় তাহলে তার পরিবর্তে একজন মিসকিনকে আহার করাবে। ধনী গরিব সবাই, সুস্থ অসুস্থ সবাই এর অন্তর্ভুক্ত ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াত নাযিল করলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি রমজান মাসে উপস্থিত থাকবে সেজন্য সিয়াম পালন করে। এই আয়াত নাযিল হওয়ার পর ওই আগের আয়াতের হুকুমটা সক্ষম ব্যক্তির জন্য মনসুখ হয়ে গেছে। আর যারা অক্ষম, অসুস্থ, একেবারে বয়সের কারণে অপারক, এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অপারক, অথবা মা যে পেটে বাচ্চা ধারণ করছেন, যে মা বাচ্চাকে দুধ পান করাচ্ছেন, তাদের জন্য যদি ক্ষতির আশঙ্কা থাকে তাহলে এনারা ফিদিয়া দেবেন, অর্থাৎ প্রতিদিনের সওমের পরিবর্তে একজন মিসকিনকে দুবেলা খাওয়াবেন, খাদ্য দান করবেন। প্রশ্ন 12, অপবিত্র অবস্থায় সকাল হয়ে গেলে সোম পালন করা যাবে কি? উত্তর, অপবিত্র অবস্থায় সকাল হয়ে গেলে, এমনকি ঘুমন্ত অবস্থায় বেলা হয়ে গেলেও সোম পালন করা যাবে। এক্ষেত্রে ঘুম ভাঙলে গোসল করে ফজর সালাত আদায় করতো মনে মনে সওমের সংকল্প করিলেন। বিবি আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদরিকুল ফজর ফি রমাদান ওয়া হুয়া জুনুবুন মিন গায়রি হুলমিন ফায়াগতাসিলু ওয়া ইয়াসুম, বুখারী ও মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রী সহবাসের কারণে ভোর করে ফেলতেন, অর্থাৎ ফজরের ওয়াক্ত হয়ে গেছে, সে সময় তিনি কি করতেন? গোসল করতেন এবং সিয়ামের সংকল্প করে নিতেন, সহিহ বুখারী এবং মুসলিম। তবে অপবিত্র অবস্থায় ঘুম থেকে জেগে শুধু সাহরি খাওয়ার সময় অবশিষ্ট থাকলে বিনা গোসলেই, উযু করেই সাহরি খেয়ে নেবে, তারপরে গোসল করবে, এই সুযোগ রয়েছে। প্রশ্ন, রমজান মাসে লাগাতার সোম পালনের উদ্দেশ্যে নারীরা ঔষধ প্রয়োগের মাধ্যমে ঋতুস্রাব বন্ধ করে
সোম পালন করতে পারবে কি? উত্তর, নারী জীবন চক্রে ঋতুস্রাব আল্লাহর সৃষ্টিগত ব্যাপার এবং তাদের সুস্বাস্থ্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারটা তিনি নির্ধারণ করেছেন যে নারীরা মায়েরা প্রতি মাসে মাসে 3 দিন 7 দিন 10 দিন এই পর্যন্ত তাদের ঋতুস্রাব হয়, দূষিত রক্তগুলি বের হয়ে যায়। এই অবস্থায় যদি তারা সিয়াম রাখে তাহলে তাদের সিয়াম ভঙ্গ হবে। কিন্তু এই ঋতুস্রাবের ধারাবাহিকতাকে বন্ধ করে টানা 1 মাস সিয়াম পালনের জন্য ঔষধ ব্যবহার করা যাবে কি না, শরীয়ত এ ব্যাপারে কিছু বলেনি। তবে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করেন মানুষের কল্যাণের জন্যই করেন। দূষিত রক্তটি বের হয়ে গেলে তিনি আরো সুস্থ হবেন। আর এই দূষিত রক্ত যদি বন্ধ করে রাখা হয় তাহলে ভবিষ্যতে তার অন্য এফেক্ট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। অতএব অভিজ্ঞ কোনো ডাক্তার যদি বলেন যে আপনার শরীরের কোনো ক্ষতি হবে না যদি আপনি এই ব্যবহার করেন, এই পিল ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে জায়েজ আছে। হাদিস সহিহ মুসলিম। প্রশ্ন, সোম অবস্থায় ব্রাশের সাথে টুথপেস্ট বা মাজন ব্যবহার করা যাবে কি? উত্তর, যদি এর স্বাদ পেটে না যায়, যাওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে দিনের বেলায় সিয়াম অবস্থায় টুথপেস্ট ব্রাশ ব্যবহার করতে কোনো বাধা নেই। ফতোয়া শাইখ আল উসাইমিন। প্রশ্ন, ক্ষুধা পিপাসা ও অতিরিক্ত ক্লান্তির সাথে সিয়াম পালন করলে রোজার বিশুদ্ধতায় কোনো প্রভাব পড়বে কি? অনেক কষ্ট হচ্ছে, রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, ক্ষুধা পিপাসা লাগছে, ঘাম ঝরছে, কঠোর পরিশ্রম করছে, এমত অবস্থায় সিয়ামও পালন করতেছে, তার সিয়ামের কোনো প্রভাব ঘটবে কি? অর্থাৎ সিয়ামে কোনো ত্রুটি হবে কি? উত্তর, ক্ষুধা পিপাসা ও অতিরিক্ত ক্লান্তির সাথে সোম পালন করলে সিয়ামের বিশুদ্ধতায় কোনো ক্ষতি হবে না, উল্টা আরো সওয়াব বেশি পাবেন। সওয়াব উনি বেশি পাবেন। আমি এসির রুমে আছি, খাওয়া দাওয়া করছি সুন্দরভাবে, এসিতে বসে বসে আছি, বাস ঠান্ডা, কোনো পরিশ্রম নাই। আমার সে ওই ঠেলাওয়ালা, ওই রিক্সাওয়ালা, ওই যারা পেশাদার, যাদের যে পেশায় নিয়োজিত আছে, কঠিন পেশাদারিত্বের সাথে কাজগুলি পালন করতেছে, ওই লোকগুলির সিয়ামের সওয়াব আরো বেশি। মা আয়েশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা শোনো, তোমরা ক্লান্ত এবং কষ্ট অনুযায়ী সব পাবে। অর্থাৎ নারী জাতিকে আরো বললো বেশি করে, তোমাদের কষ্ট যদি বেশি হয়, ক্লান্ত বেশি হয়, তাহলে তোমরা আরো বেশি সব পাবে। তাই নারীদের তো সব বেশি হবেই। তো ওনারা ইফতার তৈরি করেন, আবার তারাবির পরে খাবার রেডি করেন, আবার সাহারি রক্ত আপনাকে খাওয়াবেন, পরিবারের লোকজনকে, স্বামী স্ত্রী ছেলে মেয়েকে খাওয়াবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, অনেক পরিশ্রম করতেছেন। অতএব আপনার চেয়ে ওনার সব বেশি। মহিলা মা বোন যারা আসছেন ভালো করে শোনেন, আপনাদের জন্য আল্লাহ রাসূল একটা বোনাস দিয়েছেন। হাদিস সহিহ বুখারী, হাদিস সহিহ বুখারী। অতএব রমজান মাসে আপনারা স্বামীদের জন্য এই যে কষ্ট করবেন, ছেলেমেয়েদের জন্য কষ্ট করবেন, মেহমানদের জন্য কষ্ট করবেন, আপনার রান্না বান্নায় আপনার অনেক কষ্ট হবে, ঘুম কম হবে, আরাম কম হবে, এই জন্য আপনারা বেশি সব পাবেন। ঠিক ঠেলা গাড়িওয়ালা ভাইরা, রিক্সা চালক ভাইরা কঠোর পরিশ্রম, ইটের কাজ করতেছে, দালান নির্মাণ করতেছে, কঠোর পরিশ্রম করে সিয়াম পালন করছে, এই ভাইরা বেশি সব পাবে। প্রশ্ন, রমাজানের প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা ভাবে নিয়ত করা আবশ্যক কি, নাকি পূর্ণ 1 মাসের নিয়ত করলেই যথেষ্ট হবে? অবশ্য গত পরশুদিন আমি তারাবির ওয়াক্তে এই কথাটা বলেছি। রমাজান মাসে একসাথে যদি আপনি নিয়ত করেন আমি সারা মাস সিয়াম পালন করার নিয়ত করলাম, নিয়ত মানে মনের সংকল্প, যথেষ্ট হবে। আর যদি আপনি প্রতিদিন নিয়ত করতে চান, সাহারি খাওয়ার গ্রহণের পর নিয়ত করবেন, অর্থাৎ সংকল্প করবেন আমি আগামীকাল সিয়াম পালন করবো, আল্লাহ আমাকে সুযোগ দাও, আমার জন্য সহজ করে দাও, এটা বলতে পারবেন, সমস্যা নেই, এটা বলা যাবে। হাদিস সহিহ বুখারী মুসলিম। প্রশ্ন, অসুখের কারণে সাপোজিটরি ব্যবহার করা যাবে কি? উত্তর, যাবে। কেননা সাপোজিটরি ব্যথা নির্ময়ের জন্য, জ্বর কমানোর জন্য ডাক্তাররা মলদার দিয়ে প্রবেশ করানো হয়, এটা পেটে খাদ্যের কোনো কাজ করে না। অতএব দিনের বেলায় সিয়াম অবস্থায় সাপোজিটরি ব্যবহার করা যাবে। ফতোয়া সালেহ আল উসাইমিন। প্রশ্ন, রমাজানের দিনের বেলা এন্ডোস্কোপি করলে সোম ভঙ্গ হবে কি? উত্তর, এতে সোম ভঙ্গ হবে না। এ পরীক্ষা করার সময় লম্বা একটা চিকন পাইপের মাথায় একটা ক্যামেরা সেট করে পাকস্থলীতে প্রবেশ করে ডাক্তাররা পর্যবেক্ষণ করেন যে তার ভেতরের অবস্থাটা কেমন, এটাই শুধু। তাতে সিয়ামের ভঙ্গের কোনো কারণ নেই। তবে এই পরীক্ষাটা বড় কঠিন পরীক্ষা। কেউ যদি মনে করেন যে আমি সিয়াম ভঙ্গ করে এই কাজটা করবো, করতে পারেন, অন্য সময় সিয়ামটা আদায় করবেন, এই সুযোগ আছে। ফতোয়া সালেহ আল উসাইমিন। প্রশ্ন, সোম অবস্থায় ইনজেকশন বা স্যালাইন গ্রহণ করা যাবে কি? উত্তর, সোম অবস্থায়
যে ইনজেকশনে জ্বর, ব্যথা এবং অন্যান্য কিছু নিরাময় করা হয়, সেই ইনজেকশন ব্যবহারে সিয়াম ভঙ্গ হবে না। তবে যেগুলি ইনজেকশন অথবা স্যালাইন খাদ্যের কাজ করে, ডাক্তাররা বোঝেন খাদ্যের কাজ করে, সেই ইনজেকশন বা সেই স্যালাইন ব্যবহার করা নিষিদ্ধ সিয়াম অবস্থায়। প্রশ্ন, সিয়াম রেখে সুরমা ব্যবহার করার বিধান কি? উত্তর, সিয়াম রেখে সুরমা ব্যবহারে কোনো বাধা নেই। প্রশ্ন, সিয়াম অবস্থায় মিসওয়াক ও সুগন্ধি ব্যবহারের বিধান কি? উত্তর, বিশুদ্ধ মত হচ্ছে, কথা হচ্ছে দিনের বেলায় প্রথম ভাগে হোক, শেষ ভাগে হোক, যে কোনো অবস্থায় হোক মিসওয়াক করা জায়েজ এবং এটা কঠিন সুন্নত। রাসূল বলছেন, as-সিওয়াক মাতাহারাতুল লিল ফাম ওয়া মারজাতুল লির-রাব। সহিহ বুখারীর হাদিস। ব্রাশ করলে, মিসওয়াক করলে মুখের পবিত্রতা, সুগন্ধি বাড়ে এবং আর কি হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। সেজন্য দিনের বেলায় হোক, সকালে হোক, দুপুরে হোক, বিকেলে হোক, যে কোনো সময় ব্রাশ করা যাবে, মিসওয়াক করা যাবে। প্রশ্ন, রোজাদারদের জন্য আতর সুগন্ধির ঘ্রাণ লওয়া বিধান কি? রোজাদাররা দিনের বেলায় আতর, সুগন্ধি, পারফিউম এগুলি ব্যবহার করতে পারবে, কোনো দোষ নেই। তবে যেগুলি সুগন্ধিতে ধোঁয়া ছড়ায়, যেগুলি সুগন্ধিতে ধোঁয়া ছড়ায় সেই সব সুগন্ধি ব্যবহার করা যাবে না, যেমন আগরবাতি, ধূপ, ধুনা ইত্যাদি, এগুলি ব্যবহার করা যাবে না। রোজা অবস্থায় দাঁত উঠানো যাবে কি? উত্তর, সাধারণত দাঁতের মাড়ির দাঁত উঠানো বড় পরীক্ষার কাজ, বড় কঠিন কাজ। ডাক্তারদেরও হিমশিম খেতে হয়, রুগীরও 12টা বাজে। আমি এর ভুক্তভোগী। অতএব রোজা অবস্থায় যদি এটা কষ্টকর মনে হয় তাহলে উনি সিয়াম পালন না করে অন্য সময় পালন করতে পারবেন। আর যদি সিয়াম অবস্থায় দাঁত উঠাতে চান তাহলে যতই রক্ত ব্যবহার করুক না কেন, বের হোক না কেন, সিয়াম ভঙ্গ হবে না। প্রশ্ন, শ্বাসকষ্ট রোগীর ক্ষেত্রে স্প্রে বা নেবুলাইজার ব্যবহার করার বিধান কি? এর দ্বারা কোন রোজা ভঙ্গ হবে কি? উত্তর, এই স্প্রে নাকে প্রবেশ করতে করে, হ্যাঁ, কিন্তু পেট পর্যন্ত পৌঁছায় না। অতএব সোম অবস্থায় এটি ব্যবহার করলে তাতে সোম ভঙ্গ হবে না, কেননা এটা এমন এক বস্তু যা উড়ে যায়। এটা নেবুলাইজারটা কি হয়, উড়ে যায় নাকে প্রবেশের পর। প্রশ্ন, এয়ারপোর্টে থাকা অবস্থায় সূর্য ডুবে গেছে, ইফতারও করেছে, কিন্তু বিমানে চড়ে আকাশে উঠার পর সূর্য দেখতে পেলে এই অবস্থায় করণীয় কি? জটিল প্রশ্ন। উত্তর, এই অবস্থায় এ ব্যক্তির জন্য পানাহার বন্ধ করা আবশ্যক নয়। বিমানে উঠার আগে এয়ারপোর্টে ইফতারের সময় হয়ে গেছে, সময় অনুযায়ী তিনি ইফতার করছেন, ইফতার করেই বিমান ছাড়ছে। বিমান আকাশে উঠার পর যেহেতু পশ্চিম দিকে যত যাবে তত দিন বাড়বে, তত দিন কি সময় বাড়বে, সূর্য দেখা যাবে। যেহেতু উনি বাংলাদেশেই ছিলেন, বাংলাদেশের সময় অনুযায়ী ইফতার করেছেন, অতএব তার ইফতারও শুদ্ধ হয়েছে, তার রোজার কোনো ত্রুটি হবে না। সূর্য দেখা গেলেও উনি এখন বিমানের ভিতরে যে পানাহারের ব্যবস্থা আছে সেটা তিনি গ্রহণ করতে পারবেন, এতে কোনো দোষ হবে না। যেমন হাদিস ইদা আকবালাল লাইল, রাসূল আগে বললাম যে দিন এদিক থেকে আগমন করে আর পশ্চিম দিক থেকে প্রস্থান করে, আর বেলা সূর্য ডুবার সাথে সাথে সাইম ইফতার করবে, হাদিস সহিহ বুখারী। তা আপনি যেহেতু নিচে আছেন, মাটিতে আছেন, অতএব আপনার রক্ত হয়ে গেছে, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করে ফেলছেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। প্রশ্ন, রমজানের কোন ক্যালেন্ডার দেখা যায় সাহরির শেষ সময় নির্ধারণ করা হয়েছে এবং তার প্রায় 10-15 মিনিট পর ফজরের সময় নির্ধারণ করা হয়েছে, শরীয়তে এর পক্ষে কোনো দলিল আছে কি? উত্তর, নিঃসন্দেহে এটি বানানো টাইম ক্যালেন্ডার, এ শরীরে এ ব্যাপারে কোনো দলিল নেই। বরং আল্লাহ বলছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। তোমরা ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত পানাহার করো। আল্লাহ বলছেন ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত পানাহার করো, ফজর উদিত হয়ে গেল পানাহার বন্ধ করো। আবার এই সিয়ামকে তোমরা সূর্য ডুবা পর্যন্ত পরিপূর্ণ করো, আল্লাহর হুকুম। আর আগে বুখারীর হাদিস বললাম, রাসূল বলেন সূর্য ডুবার সাথে সাথে ইফতার করবে। অতএব সময় হয়ে গেলে তখন পানাহার করতে পারবে না, ক্যালেন্ডারের কোনো অপেক্ষায় থাকবে না। ক্যালেন্ডার অনেক সময় এরা সতর্কতামূলক এই সমস্ত টাইম দিয়ে থাকে। এই সতর্কবাদীদের সতর্ক করার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তাড়াতাড়ি ইফতার করো, যতদিন পর্যন্ত তোমরা তাড়াতাড়ি ইফতার করবে এবং সময় মতো সাহরি গ্রহণ করবে, ততদিন তোমাদের উপর কল্যাণ, বরকত, মঙ্গল, রহমত, ক্ষমা, মাল এগুলি নাযিল হতে থাকবে। ওই সতর্কবাদীদের সতর্ক করার জন্য 1400 বছর আগে নবী তাদেরকে সতর্ক করেছেন। সেজন্য তিনি বলেছেন যে তোমরা সাহরির আজান যখন
ইন্না বেলালান কানা ইউয়াজ্জিনু বিলাইলিন, বেলাল আযান দেবে সাহারীর আযান, ফাকুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করতে থাকো, হাত্তা ইউয়াজ্জিনা ইবনে উম্মে মাকতুম, যতক্ষণ অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দেবে না, ফজরের আযান দেবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পানাহার করো। ফাইন্নাহু লা ইউয়াজ্জিনু হাত্তা ইয়াতলু আল ফজরু, কেননা আব্দুল্লাহ ইবনে মাকতুম ফজর উদিত হওয়া ব্যতীত উনি আযান দেয় না। কেন? উনি অন্ধ সাহাবী। যখন বলা হয় তাকে ফজর হয়েছে তখন উনি কি করেন? ফজরের আযান দেয়। হাদিস সহিহ বুখারী। এই সুন্নত নবীর যুগে ছিল, সাহাবীদের যুগে ছিল, তাবিঈ যুগে ছিল, তাবিঈনের যুগে ছিল, সালফে সালেহিনের যুগে ছিল। এখনো মধ্যপ্রাচ্যে এই সুন্নতটা চালু আছে। মধ্যপ্রাচ্য বাদে পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে এই সুন্নতটা মরে গেছে, সুন্নতটার মৃত্যু হয়েছে, দাফন কাফন পর্যন্ত হয়ে গেছে। আমরা আহলে হাদিস দাবি করি, অথচ এই সুন্নতটার প্রতি আমাদের কোনো গুরুত্ব নেই। তবে হ্যাঁ, আমার বাড়ির পাশে দেখি দুইটা মসজিদ, ওরা রমজান মাসে করি সাহারির আযান দেয়, মিস্তিপাড়া মসজিদ এবং বাহার কাসলা মসজিদে আযান দেয়। আর আমাদের এই কেন্দ্রীয় মসজিদে এখনো চালু হয় নাই। আশা করি কমিটি এটার ব্যবস্থা গ্রহণ করবেন। একটা মৃত সুন্নতকে জিন্দা করার বহু ফজিলত। আজও আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন, তবে আরেকটা কথা বলে দেই, শুধু রমজান মাসে সাহারির আযান দেওয়া সুন্নত নয়, সারা বছর প্রত্যেক রাতেই ফজরের 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে সাহারির আযান দেওয়া সুন্নত। আজও মক্কা মদিনায় এই সুন্নতটা পালিত হচ্ছে, অন্যান্য মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে, আমাদের দেশে এটা পালিত হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের এই মৃত্যু সুন্নতকে জিন্দা করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রহিম। الحمد لله وحده والصلاة والسلام على نبي من لا بعد. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটি ছোট্ট প্রশ্ন, অমুসলিম দেশে একজন মুসলিম পরিবার সহ স্থায়ীভাবে বসবাস করতে পারে কি? উদ্দেশ্য কি? যদি উদ্দেশ্য আপনার সৎ হয়ে থাকে, অমুসলিম দেশে সপরিবারে স্থায়ী বসবাস করতে কোনো দোষ নাই। তবে শর্ত আছে, আপনার ইমানের, আপনার দ্বীনের যদি কোনো ঘাটতি না হয়। যদি ইমানের এবং দ্বীনের ঘাটতি হয়, তাহলে ওই অমুসলিম দেশে অযথা স্থায়ী বসবাসের কোনো প্রয়োজন নেই। রিজিকের মালিক আল্লাহ। আমেরিকায় তিনি আপনাকে রিজিক দেবেন, বাংলাদেশে দেবেন না, এমন আকীদা থাকলে আপনি মুসলিম নন। আমেরিকায় মর্যাদা পাবেন, বাংলাদেশে থাকলে মর্যাদা পাবেন না, এই আকীদা বিশ্বাস থাকলে আপনি মুসলিম নন। অতএব কেউ যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে সপরিবারে অমুসলিম দেশে অবস্থান করে, তাদের দ্বীনের স্বকীয়তা, তাদের দ্বীন রক্ষার কাজ যদি ব্যাঘাত ঘটে, তাকে অবশ্যই ইমানি দায়িত্ব পালন করার জন্য দেশে ফিরে আসা উচিত। স্থায়ীভাবে বসবাস করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, সরকারি কোনো কাজে গিয়েছি, বাস কাজ শেষ, 1 মাস, 1.5 মাস, 15 দিন, 10 দিন, 5 দিন কাজ শেষ করে চলে আসবো। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, সঠিক আল্লাহ জানেন। আল্লাহুম্মা